ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাত। ইউনূস পয়গম্বর 3 অন্ধকারের মধ্যে পইড়া গেলেন। জোরে বলেন কয় অন্ধকার? সবাই বলেন কয় অন্ধকার? আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার ফানাদা ফিয যুলুমাত, অন্ধকার। 1 নাম্বার রাতের অন্ধকার, 2 নাম্বার পানির নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে যখন পইড়া গেল, আল্লাহ তাআলা বলেন ইউনূস পয়গম্বর ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ইউনূস পয়গম্বর ওই জায়গায় বৈশা তিনি তাসবিহ পড়া শুরু করে দিলেন। কি তাসবিহ? আল্লাহ কোরআনে জানিয়ে দেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই একটু পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজের দরুদ পড়ি মোহাব্বত اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الرجيك كوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت شكله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জামিন গায়রুল্লাহ জিন ফিরিশতা গায়রুল্লাহ নবী অলিগণ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আদ-দ্বীন ইন্টারন্যাশনাল হিফজ ও নুরানি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিলের একদম শেষ অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করলেন। আমরা তাতে খুশি না বেজার? যে যত খুশি আমরা তত জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাহিরে যারা ঘোরাফেরা করতেছে, আচ্ছা বলেন, আল্লাহ তাআলার কথা এবং রাসূলের কথার থেকে দামি কোনো কথা হতে পারে? জোরে বলেন, হতে পারে? তা আল্লাহ তাআলার যে কথা যেখানেই হয় আমরা সেখানেই থাকবো ইনশাআল্লাহ। আমি আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো। যদি আপনারা কথা না বলেন তাহলে আমি আবার আগাইতে পারি না। আমি আপনাদের সামনে মূল আলোচনায়, যেহেতু অল্প সময় আলোচনা, আমি আপনাদের সামনে আলোচনা করেছি সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করুক, আর আপনাদেরকেও আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, বলি আমিন। আর জোরে বলেন আমিন। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই জায়গায় আসার সুযোগ দিলেন, সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? লাভ হইছে কার? লাভ হইছে কার? আমার। লাভ হইছে আমার। এবার সেই আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ ওয়াজ করতেছি। কে ওয়াজ করতেছেন? আল্লাহ বলেন ওয়াদান্নুনি, আমি আল্লাহ ওয়াজ করতেছি, তোমরা সেই ওয়াজ মনোযোগ দিয়া শোনো। সুবহানাল্লাহ। কে ওয়াজ করবেন? আল্লাহ। ওয়াদান্নুনি ইযযাহাবা মুগাদিবান, আমি সেই ওয়াজ, আল্লাহ যে ওয়াজ করলেন, আমাদেরকে মনোযোগ দিয়া শ্রবণ করতে বললেন, আমরা সেই কথাগুলো শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াদান্নুনি ইযযাহাবা মুগাদিবান, আমি আল্লাহ তাআলা নুনওয়ালা নবীর আলোচনা করতেছি, মাসওয়ালা নবীর আলোচনা করতেছি। কি ওয়ালা নবী? সবাই বলেন কি ওয়ালা নবী? মাসওয়ালা নবী। কি ওয়ালা নবী? মাসওয়ালা নবী। এই একটা আলোচনাই আমরা করব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। মাসওয়ালা নবী, নুনওয়ালা নবী, এই আলোচনা কে করেছেন? জোরে বলেন কে করেছেন? সবাই বলেন কে করেছেন? আমাদেরকে মনোযোগ দিয়া আল্লাহ কি বলছেন? শুনতে বলেছেন। আল্লাহ বলেন ওয়াদান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা মাসওয়ালা নবীর আলোচনা করলাম, আমি আল্লাহ তাআলা নুনওয়ালা নবীর আলোচনা করলাম। ও দুনিয়ার মানুষেরা, আমার সেই আলোচনা তোমরা মনোযোগ সহকারে শোনো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আলোচনা করেন। আপনাদের মনে প্রশ্ন, হুজুর সেই মাসওয়ালা নবীকে, সেই মাসওয়ালা নবী কোথায় আসছে, সেই মাসওয়ালা নবীর নাম কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইরাকের একটা প্রদেশ ছিল, সেই এলাকার নাম নিনোভা। সেই এলাকার ভিতরে 1 লক্ষ মানুষের অধিক মানুষের বসবাস ছিল। একজন মানুষও আল্লাহ চিনত না। একজন মানুষও
একজন মানুষও আল্লাহ চিনত না, একজন মানুষও আল্লাহকে সিজদা দিত না। সব মানুষগুলো ছিল জালেম, সব মানুষগুলো ছিল মূর্তি পূজক। এমন একটা এলাকায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা সেই এলাকার মধ্যে তাদের ভিতর থেকে একজন নবী বানাইলাম। ওই নবীর নাম হইল ইউনুস আলাইহিস সালাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি নাম? ইউনুস আলাইহিস সালাম। আমরা সেই আলোচনা শুধু কোরআন থেকে জানবো, কোরআন বিল কোরআন। আল্লাহ তাআলা জানিয়ে দেন নবীর নাম ইউনুস আলাইহিস সালাম। এই ইউনুস পয়গম্বরকে আমি আল্লাহ নবুয়তি দিলাম, তাকে আমি আল্লাহ একটা কালিমা দান করলাম। সেই কালিমার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু ইউনুস নবিয়ুল্লাহ। সুবহানাল্লাহ। ইউনুস নবিয়ুল্লাহ। এক নবীর নাম আদম সফিউল্লাহ, এক নবীকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, আর এক নবীকে বলা হয় মুসা কালিমুল্লাহ, আর একজনকে বলা হয় ঈসা রূহুল্লাহ, আর আমাদের নবীকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন ওই নবীর নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু ইউনুস নবিয়ুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন ওই এলাকার মানুষ 1 লক্ষর অধিক মানুষ। ইউনুস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেয়, এই উম্মতেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর দাওয়াত দিলেন। শুধুমাত্র তার স্ত্রী ছাড়া কেউ তার কথা শুনে নাই, কেউ ঈমান আনে নাই। শুধুমাত্র তার স্ত্রী ছাড়া আর কেউ ঈমান আনে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দেন কেউ ঈমান আনে নাই, কেউ ঈমান আনে নাই। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা ওই নিনভা এলাকার লোকেরা বলেন, ও ইউনুস পয়গম্বর, আপনি যে আমাদেরকে দাওয়াত দেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর পথে চলতে বলেন। ইউনুস বলেন, যদি আল্লাহর কথা না মানি তাহলে আমাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইউনুস পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, কেউ যদি আল্লাহ তাআলার কথা না মানে আল্লাহ তাদের শাস্তি দিবে। আল্লাহ তাদের, আমার কথা বোঝা যাচ্ছে? একটু খেয়াল করবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইউনুস পয়গম্বর আপনি তাদেরকে বলেন আল্লাহর কথা না মানলে আল্লাহ শাস্তি দিবেন। এবার দেখেন তার এলাকার লোকেরা বলেন, ইউনুস পয়গম্বর আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাদের কি শাস্তি দিবে? ইউনুস পয়গম্বর জানিয়ে দেন আল্লাহ তাআলা হয় ভূমিকম্প দিবেন, না হয় পাথরের বৃষ্টি দিবেন, না হয় আল্লাহ আসমান থেকে বজ্র পাঠাইয়া সবগুলাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এইভাবে যখন ইউনুস পয়গম্বর তাদেরকে জানিয়ে দিলেন, এবার দেখেন তাদের উম্মতটা কেমন ঠেডা, একজন ঈমান আনে না। এবার সেই এলাকার নেতারা, সেই এলাকার গণ্যমান্যরা গিয়া বলেন, ও ইউনুস পয়গম্বর এবার আপনি বলেন সেই আযাব আল্লাহ আমাদেরকে কবে দিবে? কি বলছে? কবে আযাব দিবে আল্লাহ আমাদেরকে, কবে দিবে সেই দিন তারিখ আমাদেরকে আপনি জানিয়ে দেন। দেখেন কত বড় খারাপ সেই জাতি। এবার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও ইউনুস পয়গম্বর, ও মাছওয়ালা নবী, হুতওয়ালা নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন আগামী 3 দিন 3 রাত, আগামী 3 দিন 3 রাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবে। কয় দিন কয় রাত? চূড়ান্ত আদেশ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার পর
আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন ইউনুস পয়গম্বর তার দেশের লোকদেরকে বলেন, ও দেশের মানুষ, আল্লাহ তাআলা আগামী 3 দিন 3 রাতের মধ্যে আযাব আল্লাহ দিবেন। এই কথা বলার পর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসলা নবী হুতলা নবী একদিন এক রাত যাওয়ার পরে তিনি এবার এলাকা থেকে চলে গেলেন পাশের গ্রামে, এলাকা থেকে পাশের গ্রামে চলে গেলেন। একদিন এক রাত যাওয়ার পরে এবার দ্বিতীয় দিন দ্বিতীয় রাত যখন হয়ে যায়, এবার মাইকেলাই কই এবার ইউনুস আলাইহিস সালাম তিনি একদিন এক রাত যাওয়ার পরে এবার তিনি পাশের গ্রামে চলে গেলেন। মাইক অপারেটর একটু এদিকে আসেন, সাউন্ড আসে না। ইউনুস আলাইহিস সালাম নিজের এলাকা থেকে পাশের গ্রামে চলে গেলেন। একটু খেয়াল করি, আমরা এদিকে খেয়াল করি, আলোচনা বোঝা যাচ্ছে? একটু খেয়াল করি ইনশাআল্লাহ। এবার ইউনুস পয়গম্বর পাশের গ্রামে যখন গেলেন, এবার তাদের গ্রামের লোকেরা বলেন, এই আমরা এতদিন নবীর সাথে মস্করা করেছি, আযাব দিবে দিবে বলছেন, ও গ্রামের লোকেরা দেখো দেখো গিয়া ইউনুস পয়গম্বর বাড়িতে আছে না অন্যত্র চলে গেছে। এবার নেতারা যখন ইউনুস পয়গম্বরের বাড়িতে গেলেন, দেখে ইউনুস পয়গম্বর আর তিনি বাড়িতে নাই। এবার তিনি বাড়িতে নাই। এবার তারা চিন্তা করলেন, যেহেতু পয়গম্বর নাই, আল্লাহ এবার আর আমাদেরকে রক্ষা করবে না। হঠাৎ করে আসমানে তাকাইয়া দেখে আল্লাহ তাআলা আসমানকে কালো বানায়া দিলেন। আস্তে আস্তে আযাবগুলা নিচে আসতেছেন। আল্লাহ তাআলা সেই ব্যাপারে কোরআনে আমাদেরকে জানিয়ে দেন। এবার ওই এলাকার মানুষেরা, ওই এলাকার ওই নেনোভা গ্রামের দেশের লোকেরা সবাই মিলে এবার তারা চিন্তা করেন, এবার গ্রামের লোকেরা, গ্রামবাসীরা সবাই মিলে চিন্তা করেন, আযাব তো চলে আসতেছে, নবীও নাই, আযাব থেকে আমাদেরকে কে বাঁচাইবে, কে রক্ষা করবে? এবার গ্রামের লোকেরা, গ্রামের মুরব্বীরা সবাই মিলে পরামর্শ করলেন, আমরা কেউ জামা গায়ে দিব না, সবাই জামা খুলে সালার চট গায়ে দিয়া আমরা সবাই একটা মাঠের মধ্যে যাব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, এবার তার গ্রামের লোকেরা সবাই মিলে সালার চট গায়ে দিয়া একটা মাঠে গেলেন। গরু নিয়ে গেলেন, ছাগল নিয়ে গেলেন, ভেড়া নিয়ে গেলেন, দুম্বা নিয়ে গেলেন, পশু পাখি সব নিয়া এবার তারা আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহর আযাব আওয়ার পরে, আল্লাহর আযাব আসার পরে আল্লাহ কারো তওবা কবুল করে না। আল্লাহর শাস্তি আসার পরে আল্লাহ কারো আযাব তওবা কবুল করে না। আল্লাহ কোরআনে জানিয়ে দেন, ইল্লা কওমা ইউনুস, আমি আল্লাহ ইউনুস নবীর কওমের তওবা কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সবাই বলেন, ইউনুস নবী কই আছে? কোথায় আছে? মনে আছে? আলোচনা বুঝতে মনে আছে? ইউনুস নবী কই আছে? পাশের গ্রামে আছে। পয়গম্বর আল্লাহ তাআলা জানিয়ে দেন, এবার পয়গম্বর 3 দিন 3 রাত হয়ে গেছে। আল্লাহ আযাবের কথা বলছেন কয়দিনের ভিতরে আসবে? 3 দিন। মনে আছে সবার? কয়দিন? পয়গম্বর জানিয়ে দেন, এই গ্রামে কি আযাব আসছে নাকি তার সংবাদ কানে আসছে। আল্লাহ আযাব দেয় নাই, আল্লাহ শাস্তি দেয় নাই। ইউনুস পয়গম্বর
এবার তিনি চিন্তা করতেছেন, এখন যদি আমি গ্রামে যাই, তিনি জানে না তার গ্রামের মানুষেরা সবাই কালিমা পড়ে ফেলছে, সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বর চিন্তা করেন, কোন নবী কেউ যদি শাস্তির কথা বলে আর যদি শাস্তি না আসে, যিনি সংবাদ দেয় তাকে তারা হত্যা করে ফেলে। ইউনূস পয়গম্বর নিজের স্ত্রী নিয়া, 2 সন্তান নিয়া এবার তিনি রওনা দিলেন, আর তিনি পাশের গ্রামে থাকবে না। আল্লাহ সেই কথাই কোরআনে বলেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান। ইউনূস পয়গম্বর রাগ করিয়া তিনি ওই পাশের গ্রাম থেকে তিনি এবার চিন্তা করলেন, আমি আর গ্রামে থাকবো না, নিজের গ্রামেও যাব না, আমি এখন বিদেশ যাব। কোথায় যাব? কোথায় যাবে? সবাই বলেন কোথায় যাবে? আল্লাহ তাআলা জানিয়ে দেন। এখন তিনি বলেন, আমি এখন বিদেশ যাব। কোথায় যাব? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে বলেন। ইউনূস পয়গম্বর, নবীদের কিন্তু কোনো ভুল নাই, ভুল আছে বলেন? কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইউনূস পয়গম্বর তিনি যখন বললেন আমি আর থাকবো না, রাগ করে তিনি বললেন আমি বিদেশে যাব, আল্লাহ তাআলা তার এই সিদ্ধান্তটা বেশি পছন্দ করলেন না। আল্লাহ বলেন, রাগ এটা আমি সহ্য করতে পারি না। নবীদের কিন্তু ভুল নাই, আল্লাহরও ভুল নাই, তবে নবীদের কিছু কারণ আছে, আল্লাহর কারণও নাই। আল্লাহর কি নাই? কারণ নাই। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইউনূস পয়গম্বর স্ত্রী নিয়া, 2 সন্তান নিয়া এবার তার ওই পাশের গ্রামের পাশে আর একটা ছোট নদী, এই নদীর পাশে তার বাচ্চাকে, বড় সন্তানকে বসাইয়া, নিজের ছোট বাচ্চাকে কোলে নিয়া আর স্ত্রীকে নিয়া তিনি নদী পার হওয়া শুরু করে দিলেন। আল্লাহ তাআলা এমন সময় আল্লাহ নদীর স্রোত এত বেশি বাড়ায়া দিলেন, তার সন্তান স্ত্রী ওই স্রোতে বাসাইয়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বর একটা মাত্র, শুধুমাত্র একটু রাগের কারণে আল্লাহর কাছে জিজ্ঞাসা না করে করে তিনি যখন রওনা দিলেন, এবার তার বড় সন্তানকে নদীর কিনারায় বসায়া রাখছে। আল্লাহ তাআলা বলেন, এর জঙ্গলের বাঘ, ও জঙ্গলের বাঘ, ইউনূস পয়গম্বরের বড় সন্তানকে নিয়ে আসো, বড় সন্তানকে কামড় দিয়ে জঙ্গলে নিয়ে আসো। স্ত্রীও গেলেন, ছোট বাচ্চাও গেলেন, বড় সন্তান বাগে নিয়ে গেল। এখন কে আছে? ইউনূস আলাইহিস সালাম একা আছে। আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে এই ঘটনা জানিয়ে দেন। এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, সূরাতুল সাফফাতের ভিতরে আল্লাহ জানিয়ে দেন, ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন। ইউনূস পয়গম্বর তিনি কিন্তু একজন রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। এবার সন্তানও গেল, তিনি মরুভূমি পারাইয়া এবার তিনি একটা বড় সাগর, সেই সাগরের নাম টাইগ্রিস। কি সাগর? টাইগ্রিস সাগরের কিনারায় তিনি যখন দাঁড়ায়া বসলেন, দাঁড়ায়া রইলেন, আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলেন, ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইউনূস পয়গম্বর যখন সাগরের কিনারে দাঁড়িয়ে রইলেন, এমন সময় তার সামনে একটা জাহাজ আসছে। কি আসছে? কি আসছে বলেন? আল্লাহ বলেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ফুলক শব্দের অর্থ জাহাজ, মাশহুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওই জাহাজটা প্রাইভেট জাহাজ নয়, ওই জাহাজটা মালবাহী জাহাজ নয়, ওই জাহাজ যাত্রী বহনকারী জাহাজ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। চলবে না থাকবে? খেয়াল আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইউনূস পয়গম্বরের সামনে যখন জাহাজ বেরল, ইউনূস পয়গম্বর নিজের গ্রাম ছাইরা, পাশের গ্রাম ছাইরা বিদেশে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা বিনাল মুদহাদিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন,
ইউনুস পয়গম্বর যখন এই জাহাজের মধ্যে উঠিয়া সাগরের মাঝে আসলেন, কোথায় আসলেন? সাগরের মাঝে আসলেন। এমন সময় নিচ দিয়া একটা মাছ মাথা দিয়া আঘাত করে, জাহাজ উপরে জেগে যায়। আর একটা মাছ জাহাজের পিছন দিয়ে আঘাত করে, জাহাজ উপরে উঠে যায়। জাহাজটা শুধু নড়াচড়া করে। এবার এই জাহাজের চালক আল্লাহ, তিনি আমাদেরকে জানিয়ে দেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, জাহাজের যিনি ড্রাইভার, জাহাজের পাইলট, তিনি বলতেছেন এই জাহাজের ভিতরে একজন আছে যিনি তার মালিকের কাছে না বইলা জাহাজে উঠছে, মালিকের কাছে না বলে জাহাজে উঠছে, যার কারণে আল্লাহ তাআলা জাহাজকে এমন বিপদে ফেলা দিছে। ও জাহাজের যাত্রীরা, বলো বলো, কে তোমাদের ভিতরে মালিকের কাছে না বইলা জাহাজে উঠছো? ইউনুস পয়গম্বর সব যাত্রীদেরকে আকর্ষণ করে ডাক দিয়া বলেন, এরা যাত্রীরা, আমি ইউনুস পয়গম্বর, আমি আমার মালিকের কাছে না বইলা আসছি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা জানিয়ে দেন। এবার জাহাজের যাত্রীরা কি বলে দেখেন, সবাই ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার চেহারা সুন্দর, আপনার মুখে সুন্দর দাড়ি, আপনার ব্যবহার সুন্দর। এমন মানুষ এমন অন্যায় করতে, এমন মানুষ এমন একটা সাধারণ ভুল করতে পারে না। তবে নবীদের কিন্তু কোনো ভুল নাই, আছে নাকি বলেন? না না। এবার যাত্রীরা বলে, না না, আপনি এমনটা করতে পারেন না। আল্লাহ বলেন, এবার যাত্রীরাই ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, এবার যাত্রীরা একটা লটারির আয়োজন করলেন। কিসের আয়োজন করলেন? সবাই বলেন কিসের আয়োজন? কিসের আয়োজন? লটারির আয়োজন। এই লটারির মধ্যে যাত্রীরা বলেন, যার নাম উঠবে তাকে আমরা নদীতে ফেলে দিব। আল্লাহ তাআলার কেমন দয়া, আল্লাহর কেমন মর্জি, কেমন আল্লাহর লীলা খেলা দেখেন। লটারিতে 1 নম্বরে নাম আসছে ইউনুস পয়গম্বরের নাম, 2 নম্বরে নাম আসছে ইউনুস নবীর নাম, 3 নম্বর 3 নম্বরে নাম আসছে ইউনুস নবীর নাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইউনুস পয়গম্বর যখন তার নাম এসে গেছে, এবার যাত্রীরা সবাই ডাক দিয়া বলেন, ও ইউনুস পয়গম্বর, আর আপনি এই জাহাজের ভিতরে থাইকেন না, আপনি লাফ দিয়া সাগরে পড়ে যান। লাফ দিয়ে কোথায় পড়ে যান? সাগরে পড়ে যান। ইউনুস পয়গম্বর বলে, আমি যদি লাফ দেই আত্মহত্যা হয়ে যাবে। ওরে যাত্রীরা, তোমরা আমার পা ধরে হাত ধইরা তোমরা আমাকে ফেলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই জাহাজের যাত্রীরা ইউনুস পয়গম্বরকে ধইরা যখন তারা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যখনই নবীকে ফালা দিল, অমনি একটা বড় মাছ আইসা ইউনুস নবীকে লোকমা বানায়া ফেলছে। সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আল্লাহ তাআলা বলেন, ইউনুস নবী তিনি নিজে নিজে আশা করছিলেন আল্লাহ তাকে পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ তো তাকে পাকড়াও করে ফেলছে, আল্লাহ তাকে আটকিয়ে ফেলছে। এখানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য? আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদারেরা, ও পৃথিবীর আমার ইমানদার নর নারীরা, খবরদার খবরদার, আল্লাহর কাছে না বইলা তোমরা কিছু করিও না, রাগ দেখাইও না, তোমরা অন্যায় কাজ করিও না, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাইবা। ইউনুস পয়গম্বর মনে আছে কি খেয়েছে? মাছে খাওয়ার পর আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম।
মাছটা যখন তাকে খাইলো, মাছটা লোকমা বানাইয়া এই মাছটা এক দৌড় দিয়া সমুদ্রের নিচে চলে গেলেন। আল্লাহু আকবার। কোথায় চলে গেলেন? সমুদ্রের নিচে চলে গেলেন। আল্লাহ তিনি আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত। ইউনূস পয়গম্বর তিন অন্ধকারের মধ্যে পইড়া গেলেন। জোরে বলেন কয় অন্ধকার? সবাই বলেন কয় অন্ধকার? আল্লাহ তাআলা বলেন এক নাম্বার ফানাদা ফিয যুলুমাত অন্ধকার, এক নাম্বার রাতের অন্ধকার, দুই নাম্বার পানির নিচের অন্ধকার, তিন নাম্বার মাছের পেটের অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে যখন পইড়া গেল, আল্লাহ তাআলা বলেন ইউনূস পয়গম্বর ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ইউনূস পয়গম্বর ওই জায়গায় বৈশা তিনি তাসবিহ পড়া শুরু করে দিলেন। কি তাসবিহ? আল্লাহ কোরআনে জানিয়ে দেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই একটু পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বললেন? দোয়া ইউনূস বললেন। কি বললেন? সবাই বলেন কি বলছে? আল্লাহ তাআলা জানিয়ে দেন কয়বার পড়েছেন। ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটে ছিলেন 40 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? কে রাখছে তাকে? জোরে বলেন কে রাখছে? ওই জায়গায় সাহায্য পৃথিবীর কেউ কারো চলবে না। কার সাহায্য চলে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই জায়গায় তাকে 40 দিন রাখলাম। 40 দিনে তিনি 1,40,000 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছে। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে আল্লাহ বলেন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি ইউনূস পয়গম্বর এই তাসবিহ যদি না পাঠ করতেন, এই তাসবিহ যদি না পড়তেন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতেন, কেউ তাকে বের করতো না। কোনোদিন সে বের হইতে পারতো না, কেউ তাকে সাহায্য করতো না। করতে বলেন? আল্লাহ তাআলা বলেন যখন তিনি তাসবিহ পাঠ করে ফেললেন, আল্লাহ বলেন 40 দিন যাওয়ার পরে আল্লাহ বলেন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমাইতেছেন? আল্লাহ তাআলা জানিয়ে দেন যখন 40 দিন হয়ে গেছে, ফানাবাদনাহু বিল আরাই, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এই মাছটাকে অসুস্থ বানায়া দিলাম। এই মাছটার পেটে এখন ব্যথা শুরু হয়ে গেছে। ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। তিনি এক দৌড় দিয়া আল্লাহর আদেশে সমুদ্রের কিনারায় আইসা বালুর মধ্যে তাকে বমি কইরা দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইউনূস পয়গম্বর বমি করে যখন তাকে ওই একদম কিনারায় যখন ফালা দিল, 40 দিনের ক্ষুধা, 40 দিনের পানির পিপাসা, কষ্ট আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে জানিয়ে দেন যখন তাকে ফালা দিল, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আল্লাহ তাআলা বলেন ইউনূস পয়গম্বর একদম সমুদ্রের কিনারায় পড়ার পরে আমি আল্লাহ সেখানে একটা লাউ গাছ লাগায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন কি গাছ? আর জোরে কি গাছ? লাউ গাছ। আল্লাহ একটা লাউ গাছ সেখানে লাগায় দিল কুদরতি ভাবে ফেরেশতা দিয়া। লাউ গাছ লাগানোর পরে ইউনূস পয়গম্বর এই লাউ পাতা দিয়া তাকে আল্লাহ ছায়া দিলেন। আল্লাহ ওই গাছের নিচে একটা লাউ দিলেন। আল্লাহ বলেন ইউনূস পয়গম্বর
এই গাছের লাউটা এখন তুমি খাও। ইউনুস পয়গম্বর এবার তিনি সেই লাউটা যখন খাইলেন, আল্লাহ বলেন ওই জঙ্গলের একটা বকরিকে আল্লাহ আদেশ করলেন, ওরে বকরি যাও যাও আমার বন্ধুকে গিয়া দুধ পান করায় আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বর 40 দিন পরে দুধ খাইলো, লাউ খাওয়ার পরে এবার তিনি পুরাপুরি সুস্থ। জোরে বলেন আল্লাহু আকবার। পুরাপুরি সুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এবার তাকে ডাক দিয়া বলেন, ও ইউনুস ফাস্তাজাবনা লাহু। আছে না নাই? আমরা পড়ি কি পড়ি না? আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। ও নবী আমার, কেউ যদি আল্লাহ তাআলাকে ডাক দিয়া ফেলে, কেউ যদি আল্লাহর শানে দোয়া করে ফেলে, কেউ যদি তাসবিহ পড়া ফেলে, কোন মানুষ সব জায়গায় যখন ফেল হয়ে যায়, আল্লাহকে যখন ডাক দেয়, আল্লাহ কিন্তু তার ডাকে সাড়া দিয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর নিশ্চয়ই কষ্টের পরে আছে কি? জোরে বলেন কষ্টের পরে কি? কষ্টের পরে আনন্দ। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর এবার আপনি তো আমার কাছে না বলে রাগ কইরা চলে আসছেন। ও পয়গম্বর আপনি জানেন না, আপনি জানেন না, আপনি যখন তাদেরকে বলেছিলেন 3 দিন 3 রাতের মধ্যে শাস্তি আসবে, ও পয়গম্বর আপনাকে জানিয়ে দেই, আপনার কওমের সব লোকেরা মাঠে গিয়া তাদের কপালটা জমিনের মধ্যে লাগাইয়া তারা সেজদা দিয়া আল্লাহ তাকে ডাক দিয়া তারা সবাই কালিমা পয়রা তারা সবাই মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও পয়গম্বর তারা তো তওবা করে ফেলছে, আপনি আর দেরি কইরেন না। যেই 40 বছরে আপনি একজনকেও কালিমা পড়াইতে পারেন নাই, আমি আল্লাহ তাদের তওবার কারণে, তাদের কান্নার কারণে আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন দয়াবান, আমি আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দিলাম। এই জন্য কোনো মানুষকে ঘৃণা করা, জোরে বলেন ঘৃণা করা। আজকে সে নামাজ পড়ে না, কাল পড়তেও পারে, পারে কি পারে না। আজকে অন্যায় করে কোনো মানুষকে ঘৃণা করা যাবে না, ভালোবাসতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা কাকে কখন ঈমান দেয় জানা আছে বলেন? না না, আল্লাহ জানিয়ে দেন। ইউনুস নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর এবার আপনি আপনার গ্রামে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় যান? আপনার গ্রামে যান। ইউনুস পয়গম্বর এবার তার গ্রামে গেল। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেন, ওই যে আপনাদের মনে আছে না নাই, তার সন্তান পানিতে বাসায় নিয়ে গেছে, মনে আছে না? তার সন্তান পানিতে একজন নিয়ে গেছে, একজন বাঘে খেয়ে ফেলছে, আর স্ত্রীকেও পানিতে বাসায় নিয়ে গেছে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি আল্লাহ ইউনুস নবী তাসবিহ পড়ার কারণে আমি আল্লাহ একটা একটা কইরা সব তাকে ফেরত দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইউনুস পয়গম্বর যখন তার গ্রামে গেল, পুরা গ্রামের সবাই আয়েশা নবীকে পাইয়া তারা আনন্দে আত্মহারা। সবাই ডাক দিয়া বলেন, ওরে পয়গম্বর আপনি কত আমাদেরকে কালিমা পড়ার জন্য পিরাপিরি করেছেন, আমাদের রব আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হেদায়াত দিয়া দিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, এই কথা বলার পর ইউনুস পয়গম্বর তার গ্রামের ভিতরে বসা। আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়া বলেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। ও পয়গম্বর আপনি কখনো ইউনুস নবীর মতো, মাছওয়ালা নবীর মতো ধৈর্যহারা হবেন না। কি হবেন না? ধৈর্যহারা হবেন না। আপনি কখনো রাগ করবেন না। সুবহানাল্লাহ। এবার দেখেন গ্রামের লোকেরা, একটু খেয়াল করি অল্প সময়। এবার গ্রামের লোকেরা একটা মহিলাকে তার সামনে নিয়ে আসছে, এটা তার স্ত্রী। সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বর ওই মহিলার দিকে তাকায়, দেখে এটার অন্য কোন মহিলা না, তার স্ত্রী পানিতে যেটা ভাইসা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু
ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ তার হারানো জিনিস আমি ফেরত দিয়া দিলাম। স্ত্রীকে তিনি পেয়ে গেল, এবার তার ওই ছোট বাচ্চাকেও তার সামনে পেয়ে গেল। ওই বাচ্চা যেটা বাঘে খেয়ে ফেলছে তাকেও তার সামনে আসছে। ইউনূস পয়গম্বর বলেন, গ্রামের লোকেরা আমার সন্তানকে কই পাইলা, আমার স্ত্রীকে কই পাইলা? তারা বলেন, পয়গম্বর, আমরা নদীর কিনারায় আপনার স্ত্রী এক সন্তানকে পেয়েছি, আর জঙ্গলের মধ্যে আপনার বড় সন্তানকে পেয়েছি। ও পয়গম্বর, আপনার অপেক্ষায় থাইকা থাইকা আমরা তাদেরকে লালন পালন করলাম, আজকে আপনাকে পেয়ে গেলাম। ও পয়গম্বর, এই যে আপনার সব সন্তান আর স্ত্রী আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তাআলা যারা মুমিন তাদেরকে এভাবেই আল্লাহ পুরস্কার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এভাবেই আল্লাহ কি করেন? পুরস্কার দিয়া দেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনদেরকে আল্লাহ পুরস্কার দেয়। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যায়, পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ তাআলা এই আলোচনার মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিলেন? আমরাও বিপদে পড়লে তাসবিহ পড়ব কার? জোরে বলেন, তাসবিহ পড়ব কার? আমরা আল্লাহর তাসবিহ পড়ব, আল্লাহ তাআলাকে ডাক দিব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আল্লাহ বলেন, বান্দারা, যখন তোমরা আমার কাছে আইসা যাইবা, আমি আল্লাহ তোমাদের ডাকে আমি সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই আলোচনার দ্বারা আমরা মুমিন। ও মুরব্বী বাবারা, শুধুমাত্র একটু বলে নেই, এই যে আদ্দিন ইন্টারন্যাশনাল হিফজ এবং নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকে প্রথম মাহফিল, ঠিক কিনা বলেন? প্রথম মাহফিল কি মাহফিল না? শুধুমাত্র একটু ছোট্ট আপনাদেরকে মেসেজ দেয়া যায়। ও মুরব্বী বাবারা, আপনারা জানেন, মাইকের আওয়াজ যতদূর যায়, আম্মা জানেরাও দিলের কান লাগায় একটু আপনারা শ্রবণ করেন, শুনিয়া নেন, শুনিয়া নেন। যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, যেই দিন ভাই ভাইকে চিনবে না, যেই দিন বোন বোনকে চিনবে না, ওই দিন আল্লাহ তিনি বলেন, কোরআনের হাফেজ যারা, আজকেও পাগড়ি দেওয়া হয়েছে, কয় মাসে হাফেজ হয়েছে? জোরে বলেন, কয় মাস? এটা আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। একজন হাফেজ সাহেবকে আল্লাহ 4টা নদী দিবে। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে, কয়টা? 4 নদী দিবে আল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দেন, ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন, 1 নাম্বার পানির নদী, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, 2 নাম্বার দুধের নদী, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, 3 নাম্বার শরাবের নদী, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, 4 নাম্বার মধুর নদী। আল্লাহ দিয়া দিয়া বলবেন, ওরে হাফেজ সাহেব, তোমার যাকে মনে চায় সেখান থেকে তুমি পানি পান করাও, দুধ পান করাও, মধু পান করাও, তোমার ইচ্ছা তাদেরকে দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফিহা আইনুন জারিয়া, আল্লাহ দিবেন নহর। এত নাজ নেয়ামত আল্লাহ দিবেন হাফেজ সাহেবকে। ওরে মুরব্বীরা, ওরে যুবক ভাইরা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, তাহলে হাফেজ সাহেবদেরকে মুহাব্বত করা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আমরা মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ। শুধু কি তাই, আল্লাহ এই হাফেজ সাহেব এবং এলাকাবাসী, যেই এলাকায় একটা মাদ্রাসা থাকে, আল্লাহ রাসূল বলেন, ওই এলাকার পাশের মানুষদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সাহায্য কইরা আল্লাহ তাদেরকেও ধনী বানায়া দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাদ্রাসার আশেপাশের মানুষদেরকে আল্লাহ কিছুটা কি করেন, সম্পদশালী করে দেন। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কেন?
কারণ এই মানুষের অনুদানে, মানুষের ভালোবাসায় তো একটা মাদ্রাসা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হইতে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন আশেপাশের মানুষদেরকে আল্লাহ কি করেন? সম্পদশালী করে দেন। শুধু একটা কথা বলবো আপনাদেরকে, আমরা বলেন এবার সবাই এখানে যারা আছেন, এই যে কষ্ট করে বসে আছেন কার জন্য? জোরে বলেন কার জন্য? আপনারা যে নামাজ পড়েন কার জন্য? জিকির করেন কার জন্য? সবাই বলেন কার জন্য? এত কষ্ট আমাদের কার জন্য? আমাদেরকে কে বানিয়েছেন? জোরে বলেন কে বানিয়েছেন? আমাদের চোখ কে দিয়েছেন? আল্লাহ যখন ডাক দিবে 1 সেকেন্ড থাকারও সুযোগ আছে? জোরে বলেন 1 সেকেন্ড থাকারও সুযোগ আছে? বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ওই হাবেশ সাহেব এবং গ্রামবাসীদেরকে ময়দানে মাহশারে সবাই আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক আল্লাহ, আমরা কোরআন পড়েছি আল্লাহ তোমার জন্য, মাত্র 5 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? আর মাত্র কয় মিনিট? 5 মিনিট থাকবো ইনশাআল্লাহ। তারপরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল জানিয়ে দেন ওই ময়দানে মাহশারে জান্নাতে নিয়ে হাফেজ সাহেব এবং গ্রামবাসীরা বলবে, ও মালিক আল্লাহ, নামাজ পড়েছি তোমার জন্য, কোরআন শিখছি তোমার জন্য, বাচ্চাকে আলেম বানাইলাম কোরআন আল্লাহ তোমার জন্য, সকালবেলা একদম ফজরের সময় মাদ্রাসায় দিয়ে আসছি আল্লাহ শুধুমাত্র তোমার জন্য, বাচ্চাকে আলেম বানাইলাম তোমার জন্য। ও আল্লাহ, দুনিয়ার ইনকাম চাই নাই, দুনিয়ার সম্পদ চাই নাই, আমার বাচ্চা আমার জানাজা পড়বে, আমার জন্য দোয়া করবে, আমি মৃত্যুর সময় আমার সন্তান আমার ওই পাশে দাঁড়াইয়া আমার সন্তান পড়বে ইয়াসিন। আলেমদের জমানে শুনছি সন্তান যখন দোয়া করে ফেলবে আল্লাহ সন্তানের দোয়া কবুল করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন আল্লাহ, যখন আমাদের মা বাবা যখন চলে যায় ওই সন্তান জানাজায় দাঁড়াইয়া ওই সন্তান যখন বলবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহ রাসূল জানিয়ে দেন সন্তান যদি মা বাবার মৃত্যুর পরে জানাজায় দাঁড়াইয়া আল্লাহর কাছে নাজাতের সুপারিশ কইরা ফেলে, আল্লাহ তাআলা এমন রব, আল্লাহ সন্তানের সুপারিশ কবুল কইরা ওই মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। সুবহানাল্লাহ। এবার জান্নাতে ওই মা বাবা আর সন্তান এবং গ্রামবাসী এলাকাবাসী আল্লাহকে বলবে, ও আল্লাহ, এই ত্যাগ, এই কষ্ট, এই খরচ শুধু তোমার জন্য, আল্লাহ তোমার দিদার চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহু আকবার। কাকে দেখতে চাই? আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে হাফেজ সাহেব, ওরে হাফেজ সাহেবের মা বাবা, ওরে হাফেজ সাহেবের মুহাব্বত করনেওয়ালা, শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি আল্লাহ আজকে তোমাদের সাথে দেখা দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে হাফেজ সাহেব, তোমার মা বাবা গ্রামবাসী নিয়া যাও, যাও মসজিদ নামক মাঠের মধ্যে যাও। মসজিদ নামক মাঠের মধ্যে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। একটু খেয়াল করি সবাই, খেয়াল আছে না? অন্যদিকে মন গেছে আবার? আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। একটু সকলে দুহাত তুলেন, জোরে বলেন লিল্লাহে তাকবীর, আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক। আজকের মাহফিল কি হোক? আল্লাহ এই মাহফিলের উসিলায় গ্রামের যত মানুষ যারা মুরব্বিয়ান, যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেয় বলি আমিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, সবাই যখন বলবে আল্লাহ তোমার দিদার চাই, তোমার দিদার, আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবেন, ওরে হাফেজ সাহেব, ও হাফেজ সাহেবের মা বাবা, ও গ্রামবাসী, তোমরা এখানে বসো। ও হাফেজ সাহেব, আজকে তোমাদেরকে আমি নরমাল কোনো চেয়ারে বসাবো না, আমি আল্লাহ তোমাদেরকে স্বর্ণের চেয়ারে বসায়া দিলাম। আল্লাহু আকবার। কিসের চেয়ার? স্বর্ণের চেয়ার। হাফেজ সাহেবের মা বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা অনুষ্ঠান শুরু করে দিবেন। 1 নাম্বার, আল্লাহ দাউদ নবীকে ডাক দিয়া বলবেন, ও দাউদ, হাফেজ সাহেবের মা বাবাকে
গ্রামবাসীকে তুমি গিয়া কোরআন তেলাওয়াত কইরা শোনায়া দাও। দাউদ পয়গম্বর সবাইকে তিনি কোরআন তেলাওয়াত কইরা শোনায়া দিবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, দাউদ নবী পড়বেন। এবার আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর যান যান, আপনি গিয়া প্রধান অতিথির আসনে গিয়া বসেন। আপনি গিয়া হাফেজ সাহেবের মা বাবা গ্রামবাসীকে কোরআন তেলাওয়াত কইরা শোনায়া দেন। আল্লাহ রাসূল পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ রাসূল পড়বেন। এবার সবাই বলবে, আল্লাহ, ও মালিক আল্লাহ, নাজ নিয়ামত পাইলাম, জান্নাতে বাড়ি পাইলাম, জান্নাতে গাড়ি পাইলাম, জান্নাতে গালিচা পাইলাম, জান্নাতে নহর পাইলাম। ও মালিক আল্লাহ, এখনো তো তোমার দিদার পাই নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও রে দোয়ান, আমার সামনের নূরের পর্দাগুলা সরায়া দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সামনের ৭০,০০০ নূরের পর্দাগুলা যখন আল্লাহ ওই কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে সরায়া দিবে, আল্লাহ তাআলা সামনে চলে আসবেন। আল্লাহ, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। হাফেজ সাহেবের মা বাবা, পুরা গ্রামবাসী সবাই তাকায় থাকবে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। কেউ চোখের পলক দিবে না, কেউ দিবে না। কেন দিবে না? চোখের পলক দিলে ১ সেকেন্ড হইল আল্লাহকে দেখা থেকে বিরত হয়ে যাবে। এজন্য সবাই আল্লাহর দিকে এক নজরে তাকায়া থাকবে। সুবহানাল্লাহ। আর বলবে, মালিক, ও মালিক আল্লাহ, এই যে আমার সন্তান হাফেজ সাহেবকে নিয়ে আসলাম, আয় আল্লাহ, দুনিয়ার ইনকাম চাই নাই, দুনিয়ার সম্মান চাই নাই। ও মালিক আল্লাহ, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছিলাম, আমার সন্তানকে তোমার কালামুল্লাহর অংশ মুখস্থ করার জন্য আমি কষ্ট করেছিলাম। ও মালিক আল্লাহ, আমি তো আমার সন্তানের জবানের কোরআন তেলাওয়াত শুনছি। ও মালিক আল্লাহ, সন্তানের তেলাওয়াত শুই নাই তো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ, আজকে আপনার জবানের কোরআন তেলাওয়াত শুনতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, ওরে হাফেজ সাহেবের মা বাবা, আজকে তোমাদের সব আবদার পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন তখন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হইলাম তোমাদের রহমান, আমি তোমাদের বাচ্চাগুলোকে কোরআন শিখার তৌফিক দান করেছিলাম। খলাকাল ইনসান, আমি মানুষ বানায়াছিলাম। আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, হাফেজ সাহেবের মা বাবা আনন্দে আত্মহারা হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ আবার নূরের পর্দা ভিতরে যখন চলে যাবে, মা বাবা সন্তানকে বুকে জড়ায়া কান্না শুরু করে দিবেন, হাফেজ সাহেবকে জড়ায়া কান্না শুরু করে দিবেন। আর বলবেন, আল্লাহ, 1 মিনিট থাইকা, 1 ঘন্টা থাইকা কেন তুমি চলে গেলা? আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ওরে হাফেজ সাহেব, আমি 1 ঘন্টা 1 মিনিট নয়, আমি কোটি বছর ছিলাম। আমি এত সুন্দর তোমরা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ। এই বিশাল নিয়ামত আল্লাহ দিবেন কাদেরকে? হাফেজ সাহেবের মা বাবা যারা মুমিন বান্দা, আল্লাহ তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য হাফেজ সাহেবের মা বাবা হওয়া, হাফেজ সাহেবের দাদা দাদি হওয়া, হাফেজ সাহেবের নানা নানি হওয়া, হাফেজ সাহেবের মুহাব্বত করেনেওয়ালা হওয়া, এটা আমাদের জন্য জরুরি কিনা? ঠিক কিনা? জরুরি কিনা? এজন্য আপনারা যদি হাফেজ সাহেবকে একটু মাথায় হাত বুলায় দেন, হাফেজ সাহেব এদিকে আসো, একটু যদি মুহাব্বত করেন। কেন? কোরআনের জন্য। আপনারা জানেন, এই কোরআনটা একটা গিলাপের সাথে লাগলে, সেই গিলাপটায় পা লাগলে আমরা আদাব লই কি লই না? এই কোরআনটা যখন একটা রেয়ালের সাথে লাগে, আমরা সেই রেয়ালটায় যদি পা লাগে আমরা আদাব নেই কি নেই না? তাহলে এই কোরআন যদি একটা সিনায় যদি লাগে, সেই মানুষটার দাম বেড়ে যায় কি যায় না? তাই সেই মানুষটাকে যদি একটু আমরা আদর করে দেই। শুনেন, ফিরআউন সব থেকে নিকৃষ্ট মানুষ, তাকে আল্লাহ এত লম্বা হায়াত এবং এত সম্পদ দেওয়ার কারণ কি? ওর জীবনে একটা ভালো কাজ আছে। ওর জীবনে কি আছে? একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ জানেন?
ও মুসা নবীকে ছোটবেলায় লালন পালন করছে। কারে লালন পালন করছে? জোরে বলেন কাকে? একজন নবীকে ফেরাউন হয়ে লালন পালন করার কারণে আল্লাহ তাকে লম্বা হায়াত এবং তাকে রাজত্ব দান করেছিলেন। এই একটা ভালো কাজ করার কারণে না, ও তো নাফরমান। ফেরাউন কি নাফরমান হওয়া সত্ত্বেও, তাহলে আমরা তো মুসলমান, আমরা হাফেজ সাহেবদেরকে, বাচ্চাদেরকে ভালোবাসতে পারবো ইনশাআল্লাহ। যদি আমরা কোন হাফেজ সাহেবকে মহব্বত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায়ও নিয়ামত দিবেন, কবরেও দিবেন, পরকালেও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। কোরআনের কথাগুলো আসলেই মজার জিনিস, ঠিক কিনা? কোরআনের কথাগুলো মজা কিনা? মজা। এই জন্য কোরআনের কথাগুলো যারা আপনারা এই আয়োজন যারা আজকে সফলতার জন্য যারা বসেছেন, আমি দোয়া করি আপনাদের যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরবাসী হয়ে গেছে, আছে না নাই? অনেকের মা বাবা নাই। আল্লাহ তাআলা যেন এই কোরআনের মুহাব্বতের বিনিময় তাদের এই মাইকের আওয়াজ যতদূর যায়, আপনাদের যত আত্মীয় স্বজন মাটির নিচে শায়িত, আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়, বলি আমিন। আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন, বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, গভীর রাত থেকে দেখো তোমার বান্দার ঠান্ডার ভিতরেও কোরআনের কত মুহাব্বত, কত ভালোবাসা। আরামের বিছানা হারাম করে আয় আল্লাহ মাঠে বসে আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে কথাগুলো তারা কত মনোযোগ সহকারে শুনেছেন। তোমার হাবিবুল্লাহর বাণীও তারা শুনেছেন আল্লাহ। তাদের এই কষ্ট, তাদের এই পরিশ্রম তুমি সব কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুললাম, আয় আল্লাহ তাআলা, আমরা জীবনে যত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, প্রকাশ্যে গোপনে, রাতের আধারে, হে মালিক আল্লাহ, আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। হে মালিক আল্লাহ, এখানে যারা হাত তুলেছেন, কার যেন মা দুনিয়ায় নাই, কার যেন বাবা নাই। আয় আল্লাহ তাআলা, মা বাবা যখন চলে গেছে, ওই শেষবারের মতো মা দেখেছে, বাবা দেখেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ওই কাপড়ের কাপড় চেহারা সামনে দিয়া সরা চেহারাগুলো দেখেছেন। আয় আল্লাহ, সন্তানের চোখ দিয়া টপ টপ করে পানিগুলা মায়ের চেহারার উপরে, বাবার চেহারার উপরে পড়েছে আল্লাহ। ওই মা তো সেই মা, সন্তান যখন দুনিয়াতে আসবে, মা কত টেনশন, কত পেরেশান। একবার দাঁড়া, একবার বসে, আল্লাহ তুমি তো কোরআনে বলছো ওয়াহানান আলা ওয়াহানি, মা কষ্টের উপরে কষ্ট করেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সন্তান যখন দুনিয়াতে আসছে, মা তো রক্তাক্ত হয়ে গেছে, মা দুর্বল শরীর নিয়ে যখন সন্তান প্রসব করলো, এবার মা হালকা করে মাথাটা ঘুরাইয়া পাশে যারা দাঁড়ানো থাকে তাদেরকে ডাক দিয়া বলেন, আরে তোরা একটু আমার সন্তানকে আমার চোখের সামনে ধর। ওই হাসপাতালে কিংবা বাড়িতে যখন লোকেরা ওই সন্তানকে, মায়ের চোখের সামনে সন্তানকে ধরে, আয় আল্লাহ, মা সন্তানকে দেখার সাথে সাথে 10 মাসের কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়া যায়। আয় আল্লাহ, তার এমন মা যাদের নাই, এমন বাবা যাদের নাই, আল্লাহ তাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারাই শায়িত মাটির নিচে, সকলকে মাফ করে দাও আল্লাহ। বারবার দোয়া চাই আল্লাহ, তোমার বান্দা আল্লাহ রিজভী শিকদার, তার মা অসুস্থ, মার জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ, হুজুর বারবার আমাকে বলেছে দোয়া করতে আল্লাহ।
আল্লাহ তার মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ শিকদার বাড়ির যত মুরব্বীরা আত্মীয় স্বজন যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে সকলকে মাফ করে দাও। আল্লাহ মাঠে যারা উপস্থিত আল্লাহ তাদেরও যত মুরব্বী যারা দুনিয়ায় নাই আয় আল্লাহ সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মালিক কত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ তাদেরকেও কবুল করে নাও। আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগ আজকে মাহফিলের আয়োজন আদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আয় আল্লাহ এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আয় আল্লাহ তাআলা মুফতি মুরাদ হাসান আইয়ুবী তার বড় স্বপ্ন তার বড় আশা আয় আল্লাহ তোমার এই বান্দার মনের নেক আশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার মেহনত কবুল করে নাও। আল্লাহ গ্রামবাসীরও অনেক বেশি অবদান তাদের ভালোবাসা তাদের পরিশ্রম আল্লাহ তাদের আয় আল্লাহ অনুদান কেউ সন্তান দিয়ে সাহায্য করে কেউ অনুদান দিয়ে সাহায্য করে আল্লাহ কেউ ভালোবেসে এই মাদ্রাসাকে সাহায্য করে আল্লাহ হে মালিক তুমি জানো তোমার কোরআনের এই আল্লাহ তাআলা বাগানকে কারা সাজাইতে চায় কারা মহব্বত করে কারা ভালোবাসে হে মালিক আল্লাহ এই কোরআনের বাগানের সাথে যারা জড়িত সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাদের মুরব্বী যারা নাই আল্লাহ তাদের সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ যেই বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়ে তাদেরকে ভালো আলেম হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যেই মা বাবা নিয়াত করেছেন আল্লাহ সন্তান দিবেন আল্লাহ তাদের নিয়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের মা বাবাকেও কবুল করে নাও। আল্লাহ মহল্লাবাসীকে কবুল করে নাও। বর্তমানে এখন অনেক সন্তান এমন হয়ে যায় আল্লাহ মাকে ধমক দিয়া কথা বলে বাবাকে ধমক দিয়া কথা বলে মা বাবা সন্তানের এমন খারাপ আচরণ কথা মানুষের কাছে বলতেও পারে না। আয় আল্লাহ এমন সন্তান যাদের আছে আল্লাহ ওই সন্তান গুলাকে হেদায়াত দিয়া দাও। মা বাবা কি জিনিস বোঝার ক্ষমতা দান করে দাও। আয় আল্লাহ ফেরাজ থেকে তোমার এক আয় আল্লাহ তোমার এক বান্দা আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার নুরানি মক্তবের এক ছাত্রর বাবা দোয়া চেয়েছেন তুমি তার নিয়াতকে কবুল করে নাও। যেই নিয়াতে দোয়া চেয়েছেন কবুল করে নাও। আরো যারা দোয়া চেয়েছেন কবুল করে নাও। আল্লাহ অনেকে অনুদান দিয়েছেন সকলের অনুদানকে কবুল করে নাও। আল্লাহ যারা প্রবাসী আছে তাদের ইনকামে বরকত বাড়ায় দাও। আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যা কিছু বললাম যা কিছু বলতে পারলাম না সব তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে আবদার জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ করা তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা সবাই মরণশীল কেউ দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ যেদিন তুমি ডাক দিবা ওই কঠিন মুহূর্ত আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর